প্রথমত আজকে পড়া বন্ধ হওয়ার জন্য আমি সত্যি সত্যি খুব দুঃখিত। যাই হোক, অঙ্কগুলো শুরু করি। পার্সেন্টেজের কয়েকটা অঙ্ক বেছে রেখেছি, আমি সেগুলো করে দিচ্ছি। আর দাগ নম্বর তোমরা পরে বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। এখন আমি করে বুঝিয়ে দিচ্ছি, আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না, পরে দেখে নিও তোমরা। আচ্ছা, প্রথমটা, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত বাড়বে, তাই তো? দেখো, প্রথমে বাড়াচ্ছে কত পার্সেন্ট? 20%। 20% মানে আমরা কি জানি? 1/5। 20% মানে কি? 1/5। অতএব কি 5 থেকে কত? 5-এর উপর 1 বাড়বে, তাহলে কত হবে? 6। পরেও আবার কি বলছে? আবার 20% বাড়ছে, তার মানে আবার কি হবে? 5 থেকে কত? 6 হবে। তাহলে 5 এর পাশে কত? 25। এর পাশে কত? 36। এবার দেখো, তার মানে কি 25-এর উপর কত বাড়লো? 36। 25-এর উপর কত? 36। মানে 25 থেকে বেড়ে কত হয়েছে? 36। তার মানে কত বাড়লো? 11 বাড়লো। তার মানে 11 বাড়লো কতর উপর? 25-এর উপর। ইন্টু কত? 100। 25×4 = 100, তাহলে 4×11 কত? 44। 4×11 44। তাহলে মোটের উপর কত পার্সেন্ট বেড়েছে? 44%। একটি সংখ্যাকে প্রথমে 20%, তাহলে 20% মানে 1/5 আমরা জানি 5 থেকে কত? 6। পরে আবার যেহেতু বাড়াচ্ছে, তাহলে আবার কি হবে? 5 থেকে 6। তাহলে 5×5 = 25 আর 6×6 = 36। তাহলে 25-এর উপর বেড়েছে 11। আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? 11/25 × 100। অতএব কি 100-কে 25 দিয়ে কাটলে 4×11 44। তাহলে বাড়ছে কত পার্সেন্ট? 44% বাড়ছে। এছাড়াও এটা আরেকটাভাবে করা যেতে পারে। কী করে করা যেতে পারে? দেখো, প্রথমে বাড়ছে কতটা? 20। তো যেহেতু বাড়ছে, তাহলে আমি কী করবো? প্লাস করবো। আবার বাড়ছে, দ্বিতীয়বার তো বাড়াচ্ছে, তার মানে আবার প্লাস। যদি কমাতো তাহলে কী করতাম? মাইনাস দিতাম। তাহলে এবারও কত? 20 বাড়াচ্ছে। এবার দেখো, প্লাসে প্লাসে কী হবে? প্লাস 20 গুণ 20, 20 গুণ 20 বাই কত? 100। এবার এখানে এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে 20 20 40, আর 2 দুগুণে কত? 4। 40 যোগ কত? 4 কত হবে? এটা 40 হবে। 40 আর 4 কত হবে? 40 আর 4 44। যাই হোক, দেখো দুবারই বাড়ছে 20 করে, তাহলে +20 +20। আর প্লাসে প্লাসে কি? প্লাস। যদি এরকম হতো একবার 20 বাড়ছে আর একবার 20 কমছে, তাহলে +20 -20 প্লাস মাইনাসে -20 গুণ 20, এভাবেই চলে আসবে। যাই হোক, নেক্সট তোমাদের এরপর রয়েছে, একটি দুধ ভর্তি ট্যাঙ্কের অর্ধেক পরিমাণ দুধ বিক্রি হয়ে যাওয়ায় তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো। আবার কিছুক্ষণ পর অর্ধেক মিশ্রণের পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো। এইভাবে 3বার প্রক্রিয়াটি করা হলো। অর্ধেক কি? ধরো একটা বোতলে পুরোপুরি দুধ রয়েছে, অর্ধেকটা দুধ ঢেলে নিয়ে জল মেশানো হলো। তো এরপর দুধ আর জলের মিশ্রণ, এরপরে আবার ওরকমভাবে অর্ধেকটা ঢেলে নিয়ে আবার শুধু জল, এরকমভাবে আবার পুরোটা অর্ধেক ঢেলে নিয়ে আবার অর্ধেকটা জল। এইভাবে যদি 3বার করা হয়, শেষে কতটা দুধের পরিমাণ থাকবে? আচ্ছা, অর্ধেক মানে কি? অর্ধেক, অতএব কি? হাফ। তার মানে কি? ধরে নাও একটা বোতল 2 লিটারের বোতল, 2 লিটারের বোতলে দুধ ছিল কতটা? 2। তার মধ্যে তুলে নিচ্ছে কতটা? 1। 2 এর অর্ধেক কত? 1। 1 তুলে নিয়ে তাহলে পড়ে থাকবে কতটা? 1ই তো পড়ে থাকবে। এবার দেখো, এটা কবার করছে? 3বার। প্রত্যেকবারই তো 2 এর উপর তুলে নিচ্ছে, তাহলে 2 কিউব, যেহেতু 3বার, আর কি 1 এর কিউব, তাহলে 2 কিউব মানে কত হবে? 8। আর 1 এর কিউব মানে কত হবে? 1। তার মানে কি? দেখো, আগে ছিল কতটা? 8। এখন আছে কতটা? 1। তার মানে মূলত ছিল 8 লিটার, এখন তার মধ্যে আছে কত লিটার? 1 লিটার। তাহলে 1/8 ইন্টু কত? 100 কত হবে? তাহলে 100/8 মানে কত? 12.5%। আর একটা কীরকমভাবে করা যায় বলো তো? যে 2 ছিল, তার থেকে 1 তুলে নিয়ে, সরি 2 ছিল, তার থেকে 1 তুলে নিলাম, তাহলে পড়ে রইল কত? 1। এরকমভাবে কতবার হবে? প্রত্যেকবারই তো দেখো, ধরো 2 লিটারের বদল আমি তার থেকে 1 লিটার তুলে নিচ্ছি, আবার তো 1 লিটার জল মিশিয়ে দিচ্ছি, তাহলে 2 লিটারই তো আছে। আবার 2 লিটারের থেকে আমি 1 লিটার তুলে নেব, এরকমভাবে আরও একবার করব। তাহলে আলটিমেটলি এই পাশে রইল কতটা? 1, আর এই পাশে রইল কত? 8। সেই ব্যাপার সেই একই। এবার যেহেতু প্রত্যেকটা বারে একই পরিমাণ, সেহেতু আমি একবারে কী করতে পারি? কিউব দিতে পারি। যাই হোক, নেক্সট। আশা করি সমস্যা হচ্ছে না। একটি পরীক্ষায় 65% ছাত্র পৌরবিজ্ঞান এবং 60% ছাত্র ইতিহাসে, 40% দুটি বিষয়ে সফল হয়। 90 জন ছাত্র দুটি বিষয়ে সফল হলে মোট কতজন ছাত্র পরীক্ষা দিয়েছে? আচ্ছা, একটি পরীক্ষায় 65% কিসে? 65% হচ্ছে পৌরবিজ্ঞান, আর 60% কিসে? ইতিহাস। তাহলে
65% কিসে আছে? পৌরবিজ্ঞান। আর 60% কিসে আছে? ইতিহাস। হিস্ট্রিতে কত? 60%। তাহলে মোট কত? 125%। এবার এখানটা রয়েছে 40% দুটি বিষয় সফল। 40% দুটি বিষয়, তাহলে 40 বিয়োগ করব। কেন বিয়োগ করব? একটা গ্রাফ করে দেখাচ্ছি। এইটা ধরো পৌরবিজ্ঞান আর এটা ধরো কি ইতিহাস। এবার দেখো 40% তো দুটো বিষয় থাকবে, 40% দুটোতেই থাকবে। এবার ইতিহাসে মোট কত? ইতিহাসে তো মোট 60, তাহলে ইতিহাসে রইল কতটা? 20। আর পৌরবিজ্ঞানে মোট কতটা? 65, তাহলে আর রইল কত বাকি? 25। তাহলে আলটিমেটলি হলো কতটা? 25 আর 40 আর 20 কত? 60, 60 আর 25 কত? 85। এভাবে দেখো 125 থেকে 40 বিয়োগ করলে কী হবে? সেই 85 তো আসবে। আচ্ছা, তাহলে যদি আলটিমেটলি দাঁড়াচ্ছে কি 85%, তো এবার টোটালটা হয় কত পার্সেন্ট? 100%। এর 100 থেকে 85 বাদ দিলে কত হবে? 15%। তার মানে দুটি বিষয় পাস করছে কত পার্সেন্ট? এই দুটি বিষয় ফেল করছে কত পার্সেন্ট? 15%। কারণ 85% তো পাস, তাহলে ফেল কত পার্সেন্ট? 15%। কিন্তু বইতে বলছে ফেল কতটা? কিন্তু বইতে বলছে ফেল 90। তাহলে আমি কি বলতে পারি? 15% মানে কি 90। তাহলে 100% মানে কত হবে? দেখো 15 গুণ কত? 6 তো। তাহলে 100% বেলাও কী হবে? 6 গুণ হবে। তাহলে 6 সাথে কত? 600। আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? পৌরবিজ্ঞানে আমার 65% আর ইতিহাসে কত? 20%। কিন্তু দুটো বিষয়ে কত? 40%। তাহলে আমি ধরে নিচ্ছি দুটিতে 40। তাহলে পৌরবিজ্ঞানে মোট কত? 40 আর 25। আর ইতিহাসে 40 আর কত? 20। তাহলে মোটের পাস কত? 85%। তাহলে মোট ফেল কত হবে? 100 মাইনাস 85%। 100 তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি 15%। ফেল কত পার্সেন্ট? 15% ফেল। কিন্তু বইতে বলছে না মোট ফেল কত? 90 জন। তাহলে 15 গুণ 6 কত হয়? 90। তাহলে 100%ও কী হবে? 6 গুণ হবে। 100% গুণ 6 কত হবে? 600 জন। তাহলে মোট পরীক্ষার্থী কতজন? 600 জন। আচ্ছা, একটি প্রতিষ্ঠানে 40% শ্রমিক ম্যাট্রিকুলেট পাস করা, অবশিষ্টের 50% গ্র্যাজুয়েট এবং 180 জনকে 180 জন পোস্ট গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট শ্রমিকের সংখ্যা কত? 40। আচ্ছা, যে কোনো জায়গায় আমি ধরে নিচ্ছি আর মোট শ্রমিক কত পার্সেন্ট? 100%। আচ্ছা, 40% কি ম্যাট্রিকুলেট? 40% কি ম্যাট্রিকুলেট? অবশিষ্টের, এবার দেখো 100-র মধ্যে 40 জন তো ম্যাট্রিকুলেট। এবার কি বলেছে? অবশিষ্টের 50%। অবশিষ্ট মানে কি? মানে অবশিষ্ট আর কজন আছে? 60 জন। এই 60 জনের 50% আবার কি বলেছে? গ্র্যাজুয়েট। 60 জনের 50% মানে কি? অর্ধেক তো। তাহলে সেটা কত? 30 জন। এরা কি গ্র্যাজুয়েট। তাহলে বাকি রইলো আর কতজন? 30 জনই তো বাকি রইলো। তারা কি পোস্ট গ্র্যাজুয়েশন। তাহলে আমার পোস্ট গ্র্যাজুয়েট কতজন? 30 জন। কিন্তু বইতে বলছে না পোস্ট গ্র্যাজুয়েট কতজন? 180 জন। তাহলে সেটা কত গুণ? 30-এর জায়গায় যদি 180 হয়, তার মানে কি 6 গুণ। তাহলে গ্র্যাজুয়েট শ্রমিকের সংখ্যা কত? 180। এই পোস্ট গ্র্যাজুয়েট কত পেলাম আমরা? 180। যাই হোক, এবার দেখো ওরা বলেছে গ্র্যাজুয়েট শ্রমিক। গ্র্যাজুয়েট আমাদের কত? 30 তো। তাহলে 30-এর সাথেও কী হবে? 6 গুণ হবে। তো এর সাথে 6 গুণ করলে কত হবে? 180 পাবো আমরা। আচ্ছা, সংক্ষেপে বললে মোট 100 জন। 100 জনের মধ্যে 40 জন ম্যাট্রিকুলেট, বাকি আছে কতজন? 60 জন। ম্যাট্রিকুলেট মানে মাধ্যমিক পাস। 60 জন। 60-এর মধ্যে আবার 50% গ্র্যাজুয়েট। 50% মানে কি অর্ধেক। আর বাকি অর্ধেক কি পোস্ট গ্র্যাজুয়েট। এবার 7-এর অর্ধেক কত হয়? 30-ই তো হয়। এবার দেখো, এবার আমরা তো এটা দেখো অঙ্কটা অ্যাকচুয়ালি করা লাগে না। কেন করা লাগে না? দেখো এই যে সব যা করলাম আলটিমেটলি পুরোটাই হচ্ছে ঢং ছাড়া কিছুই নয়। মানে সেই ডিজাইন করে দেখাতে হয় সেরকম ব্যাপার আর কি। মোটের উপর আমার 100 জন। আমার 40% কি ম্যাট্রিকুলেট। তাহলে বাকি রইল কত? 60। 60-এর 50% কি রয়েছে? গ্র্যাজুয়েট। আর বাকি 50% কি পোস্ট গ্র্যাজুয়েট, মানে এমএ পাস আর কি। এবার দেখো, তার মানে এইটুকু তো একদম স্পষ্ট যে কজন পোস্ট গ্র্যাজুয়েট হবে সে কজনই কী হবে? গ্র্যাজুয়েট হবে। এবার যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট বইতে বলে দিয়েছে 180, তাহলে গ্র্যাজুয়েট কত হবে? 180 হবে। যদি ইনকেস না বুঝতে পারো আমাকে পরের দিন বলো, কিংবা কমেন্টে লিখে দিও, কিংবা ফোন করো আমাকে। আচ্ছা, নেক্সট, 4.5 সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করলে তা 90-এর 20% হবে? দেখো 4.5 সংখ্যাটি কত দিয়ে কী করলে ভাগ করলে, তাহলে 4.5
কত দিয়ে ভাগ করবো, ধরুন হচ্ছে এক্স দিয়ে ভাগ করবো, তাহলে 4.5 ইকুয়াল টু কি 90-এর 20%, 20% মানে কি 1/5, তাহলে 5×18 কি 90। তাহলে এক্স এর মান কত হবে 4.5/18, আর এক্সটা ওপাশে গেলে কি হবে উপরে চলে যাবে। এই পয়েন্ট তোলার জন্য নিচে একটা কি আনবো 0 আনবো। আচ্ছা, এবার 45/4 কি হয় 180, 45/4 180। এবার 1/4 মানে কি 0.25, 1/4 মানে কি 0.25। তাছাড়া একটা কি হয় যে দেখো 90-এর 20% করবো, তাই তো, 90-এর কত পার্সেন্ট 20%, 90-এর 20% মানে কত হবে 1/5, অতএব কত 18। এবার আমাদের উদ্দেশ্য কি যে 4.5কে কত দিয়ে ভাগ করলে আমাদের কি হবে 18 পাবো। এবার একই তারপরে ওইটা লিখতে পারি 4.5/x ইকুয়াল টু কত 18। একজন ব্যক্তির দৈনিক কার্যকাল 20% বৃদ্ধি করা হলো এবং তার প্রতি ঘন্টায় মজুরি 15% বৃদ্ধি করা হলো, তার দৈনিক উপার্জন। আচ্ছা, প্রশ্নগুলো একটু প্রত্যেকটি ভালো করে ফলো করবে, হ্যাঁ, প্রশ্ন না বলতে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কার্যকাল 20% বৃদ্ধি, 20% মানে আমরা কি জানি 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5 থেকে কত হবে 6। আবার তার মজুরি 15% বৃদ্ধি, 15% মানে কি 3/20, তাহলে 20 থেকে কত হবে 23। এবার দেখো আমার একটুখানি ছোটো আর করার দরকার নেই, ছোটো করা যেতে দরকার নেই। তাহলে 5 থেকে এখানে কত 6, এটা কি কার্যকাল, আর তার মজুরি 20 থেকে 23, যেহেতু 15%, 5×20 কত 100, আর 6×23 কত হবে 138। তাহলে আলটিমেটলি আগে ছিল কত, ধরো 100 টাকা পেতো আগে, এখন পাই কত 138 টাকা। তাহলে বাড়লো কত পার্সেন্ট, মানে 38 টাকা বাড়লো মানেই তো 38% বেড়েছে, যেহেতু 100-এর উপর বেড়েছে। এখানে দুটো অঙ্ক আছে, দুটো একই জায়গায় হয়ে যাবে। যদি সিন্ডিকেটের হার 5% হয় ও 50 টাকা মূল্যের 20টি শেয়ার কেনা হয়, তবে আয় কত হবে, তাই তো। দেখো কোনো কিছু ভাবার দরকার নেই, কোনো গবেষণা করার দরকার নেই। সিন্ডিকেটের হার কি বলেছে 5%, আর 50 টাকা মূল্যের 20টি, যাই হোক আমার কতগুলো শেয়ার কেনা হচ্ছে 20টা, তাহলে 5% করে কতগুলোতে শেয়ার পাবো আমি 20টাতে শেয়ার পাবো, তার মানে আলটিমেটলি আমি কত শেয়ার পাবো 100% পাবো। এবার দেখো শেয়ারের মূল্য কত 50 টাকা, তো তার মানে কি 50-এর 100% মানে কি হবে 100/100, তার মানে কি 50 টাকা আলটিমেটলি। দেখো যে কোনো কিছু 100% মানে কি পুরোটাই তো পাবো, তার মানে 5×20 যেহেতু 100% পাচ্ছি, তার মানে কি 50 টাকাই পেয়ে যাচ্ছে আমি। আচ্ছা, নেক্সট পরেরটা কি বলছে, চিনির দাম 10% বৃদ্ধি করা হলো, চিনির ব্যবহার কত কমাতে হবে যাতে চিনির জন্য ব্যয় একই থাকে। এবার দেখো 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে আমরা কি জানি 1/10, 10% মানে কি 1/10। আর যারা লাস্ট কয়েকদিন আসনি তাদের একটু সমস্যা হতে পারে, যেহেতু পার্সেন্টেজটা কয়েকদিন আগেই শুরু করা আমাদের, 10 থেকে কত 11, 10% মানে কি 1/10, তাহলে 10 থেকে কত হবে 11, তার মানে কি দেখো 10 আগে ছিল, এখন কত 11, কিন্তু আমাকে চিনির ব্যয় তো কমাতে হবে, তাহলে কী করতে হবে 10 টাকায়, আগে আমি 10 টাকা খরচ করতাম, কিন্তু এখন দাম বেড়ে কত হয়েছে 11 টাকা, কিন্তু খরচ করবো আমি কত টাকা 10 টাকায়, তার মানে আমি কত টাকা খরচ কমাবো 1 টাকা, কত টাকার উপর 11 টাকার উপর ইন্টু কত 100, 100/11 মানে কত হবে 9×1=11, 9×1=11%। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের কোনো এক পরীক্ষায় পরীক্ষার্থীদের 5% অযোগ্য বিবেচিত হয় এবং যোগ্য পরীক্ষার্থীদের 85% জেনারেল ক্যাটাগরিতে। 5% অযোগ্য এবং যোগ্য প্রার্থীদের 85% জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে। যদি যোগ্য প্রার্থীদের মধ্যে এতজন অন্যান্য ক্যাটাগরিভুক্ত হয় তবে মোট কতজন পরীক্ষার্থী। আচ্ছা, ধরে নাও মোট 100 জন, হতেই পারে মোট 100 জন, তার মধ্যে 5% অযোগ্য, 5% যদি অযোগ্য হয় তাহলে বাকি রইল কতটা 95%। এবার কি বলেছে 95-এর 85% জেনারেল, যদি যোগ্য প্রার্থীদের মধ্যে 85%, এবার দেখো যারা বাকি 85% তো যোগ্য, এই যোগ্যদের 85% 95% হচ্ছে কি যোগ্য,
100% মোট, তার মধ্যে 5% অযোগ্য, তাহলে আমাদের যোগ্য প্রার্থী কতজন? 95% বা 95 জন। এবার এই 95-এর মধ্যে 85% কি আছে? জেনারেল। তাহলে বাদ বাকি 15% কি হবে? অন্যান্য, মানে আদার্স ক্যাটাগরি, ওবিসি আর কি। তাহলে 95-এর 15% কত হবে? 3/20। এই কজন কি হবে? এরা হবে হচ্ছে আদার্স। 4, 2, 7, 5, 4275। শোনো, তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, হ্যাঁ, এটা তোমরা একটু বাড়িতে করবে, যে 95 ইন্টু 3/20, এই কজন কি হচ্ছে? 4275। তাহলে টোটাল আবেদন কজন করেছিল? সে কজন? টোটাল আবেদন কত? 100%। তোমরা 100%-এর মান বের করবে, বের করে আমাকে জানাবে, গ্রুপে লিখে দেবে, গ্রুপে ছবি পাঠাবে করে। 427 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এর টাকা 3 গুণ, বি এর টাকা 4 গুণ, সি এর টাকা 7 গুণের সমান। তার মানে এর টাকা 3 গুণ মানে কি 3 এ, কিংবা এ গুণ 3, আর বি এর টাকা 4 গুণ মানে কি 4 বি সমান কি 7 সি, 7 সি। এবার এখানে করতে হবে কি আমাদের এবিসির অনুপাত বের করতে হবে, তাই তো? এদের লসের কথা হয় 4 3 12, আর 7 12 কত? 4 3 84। 84 যদি হয়, 3 28 84, 4 21 84, আর 7 12 84। আচ্ছা, 28 21 42। এবার দেখো, আমি যদি 28-এর সঙ্গে 3 গুণ করি কত হয়? 84। যদি 21-এর সঙ্গে 4 গুণ করি কত? 84। 7-এর সঙ্গে 12 গুণ করলে কত? 84। তার মানে আমাদের অনুপাত পেয়ে গেলাম, যে এর টাকা 3 গুণ, বি এর টাকার 4 গুণ, সি এর টাকার 7 গুণ সমান হচ্ছে। ঠিক আছে, এবার সি মোট কত টাকা পায়, তাই তো? আচ্ছা, আমাদের এই অনুপাতের টাকাটা মোট কত হচ্ছে? 28 আর 12 কত হচ্ছে? 40। 28 আর 12 40, আর তার সঙ্গে 21, তাহলে কত হয়? 61। কিন্তু বইতে মোট টাকা কত বলেছে? 427। কত গুণ সেটা? 7 গুণ। এবার সি এর টাকা, সি এর টাকা এখানে কত দেখতে পাচ্ছি? 12। তাহলে এখানেও কত হবে? 7 গুণ হবে। 12 সাথে কত? 84। যদি যখন কেউ বুঝতে পারবে না, এই ভিডিওটা একটু পজ করে আর একবার দেখে নেবে। 2-3 বার দেখলে যে জিনিস, দেখো একটা কথা আছে না, ওই সে একবার না পারলে দেখা হতো বার, এই কথাগুলো একটু শুনতে হাসি পেলেও এগুলো তো আসলেই বাস্তব কথা। অর্থাৎ যখন কোনো না বুঝতে পারবে তখন সঙ্গে সঙ্গে একটু পজ করে দেখে নিও, দ্বিতীয়বার, প্রয়োজনে 3-4 বার। একটি শ্রেণীর 45% ছাত্রছাত্রী পদার্থবিদ্যা, 52% ছাত্রী রসায়ন, আর 17% উভয় বিষয়। সেম অঙ্ক একটু আগে একটা করিয়েছি, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, এটা নিজেরা করবে। আচ্ছা, ভোটের অঙ্ক। ভোটদানে বিরোধ। একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিলেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাস্ত করেন। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা। দেখো, 20% ভোটার ভোটদানে বিরত, তাহলে টোটাল ভোটার কত? 100%। তার মধ্যে 20% কি বিরত, তাহলে ভোট দিয়েছে কত? 80%। এবার কথা হচ্ছে, যে বিজয়ী সেই এই ভোটের কত পার্সেন্ট পেয়েছে? 70%। তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট পেয়েছে? 30%। আচ্ছা, তাহলে যে বিজয়ী সে পেয়েছে কত? 70%। আর যে হেরেছে তাহলে সে কত পেয়েছে? 30%। এদের তাহলে পার্থক্যটা কত হয়? 40%। অতএব এদের ভোটের প্রাপ্তর পরিমাণটা কত? এই 80টা ভোটের 40%, যেহেতু ভোটের পার্থক্য কত? 40%। আর 80টা ভোটের 40% মানে 40% মানে কি 2/5। আচ্ছা, যারা আসেননি তাদের একটু বুঝতে অসুবিধা হবে হয়তো, আমি একটু লিখে করে দিচ্ছি। 40 বাই কত? 100। 0 0 0 0, 4 8 কত? 32। তাহলে ভোটের পার্থক্য কত? 32। কিন্তু বইতে বলছে ভোটের পার্থক্য 496, সরি 4960। এটা কত গুণ? 15 6 15
32 পক্ষে কত 32, তাহলে এটা কত 17 196, 32, মাথা কাজ করছে না। একটু হোল্ড করো। চার হাজার 960 ভাগ কত 32, 155 গুণ, আচ্ছা কত গুণ 155, তাহলে মোট ভোটার কী হবে 155 গুণই হবে। টোটাল ভোট কত ছিল 100%, কত পার্সেন্ট 100%, তো এর সঙ্গে যদি 155 গুণ করা হয় তাহলে কত হবে 155, তাহলে কত হবে 155, তার পাশে দুটো শূন্য, অতএব কি 15,500, অতএব 15,000 কত 500। যাই হোক, না হলে আমাকে কল করবে অবশ্যই। একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়, কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে। সেম অঙ্ক একটু আগে চিনি দিয়ে করেছি, নিজেরা করবে এটাও। এক্স মাইনাস ওয়াই 30% আর এক্স প্লাস ওয়াই 20% হলে ওয়াই এক্সের ভাগ, ওয়াই এক্সের কত ভাগ, তাই তো? ঠিক আছে, দেখো এক্স মাইনাস ওয়াই এর 30% সমান সমান এক্স প্লাস ওয়াই এর 20%। আচ্ছা, এই 0 0 আর পার্সেন্ট কাটা, তাহলে এখানে 3 আর এখানে হলো কত 2, 3x মাইনাস কি 3y ইকুয়াল টু 2x প্লাস 2y। এই 2x ওপাশে গেলে কি হবে শুধু x, আর এই 3y ওপাশে গেলে প্লাস হবে, তাহলে কি 3 আর দিয়ে 5y। আচ্ছা, এবার কি চেয়েছে y x এর কত ভাগ, তাই তো y। এবার এইখানটায় x আর y মান দাঁড়াচ্ছে কি x বাই y সমান কি হবে 5/1, 5 তো উপরেই থাকবে। এবার বলেছে কি y x এর কত ভাগ, এবার দেখো 1 5-এর মধ্যে কত ভাগ হবে ইন্টু 100, তাহলে কত 20%, মানে 5-এর মধ্যে যদি 1 হয় তাহলে 100-এর মধ্যে কত, সেটাই তো অ্যাকচুয়ালি পার্সেন্টেজ দাঁড়ায়, তাহলে কত পার্সেন্ট বেরোচ্ছে 20%। একটি সংখ্যার 70% এবং 21%, একটি সংখ্যার 70%, সংখ্যাটির 21% অপেক্ষা 147 বেশি হলে সংখ্যাটি কত 70%। এবার দেখো 70% আর কি বলেছে 21%, এদের পার্থক্য কত হয় আমি এটা দেখে নিই। 70% 21% থেকে কত বেশি, তোমার হচ্ছে 49 বেশি, কিন্তু বইতে বলছেন না কত বেশি 147, সেটা কত গুণ 3 9 27, তার মানে কি 3 গুণ। এবার কি চেয়েছে তাহলে সংখ্যাটি কত, যে কোনো সংখ্যা কত, টোটালটা কত 100%ই তো হয়, তাহলে 100 গুণ 3 কত হবে 300। এগুলো এইভাবে সিম্পলি করবে। বলেছে 70% আর কি 21%, এদের পার্থক্য কত 49, কিন্তু বইতে পার্থক্য কত বলেছে 147, কত গুণ 3 গুণ, তাহলে টোটালটা কত 100% ইন্টু 3 মানে কি 300। নেক্সট, আচ্ছা হয়ে গেছে। যাই হোক, এগুলো তোমরা করো, আর যে হবে না যদি কারো কোনো সমস্যা আমাকে ফোন করো, আমি তো বাড়িতেই আছি, ফোন করো অবশ্যই, সমস্যা নেই কোনো।